চট্টগ্রাম শহরের অধিকাংশ রাস্তাঘাট ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভাসমান দোকান ও অবৈধ গাড়ি পার্কিং। এর ফলে সৃষ্ট যানজটে ভোগান্তি বাড়ছে জনগণের। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জিত দে বাবু। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ দৃশ্য চট্টগ্রাম নিউ মার্কেটের পাশের রাস্তার। ভাসমান দোকান, ভ্যান ও অবৈধ পার্কিংয়ের ফলে পুরো রাস্তাটাই চলে গেছে দখলে। অবশিষ্ট সামান্য রাস্তায় লেগে আছে যানজট। একই দৃশ্য কাছের আমতলীতেও। সড়কের প্রায় 50 থেকে 60% জুড়ে ভাসমান দোকান ও অবৈধ পার্কিং। এসব কারণে ভোগান্তি বাড়ছে জনগণের, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ভাসমান দোকানদার আছে, দোকান সহকারে করে যানজট অনেক পড়তেছে। আপনার এটা নিউ মার্কেট তো পর্যন্ত যাইতে ম্যাক্সিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। রাস্তার উপর দোকান ব্যবসা করতেছে নিউ মার্কেটের দিকে, লাল দিকের দিকে, আপনার আন্দরকিল্লার দিকে, প্রতিটা মোড়ে ফুটপাতের উপর ব্যবসা করতেছে, মানে রাস্তার উপরে, সরকারের রাস্তার উপরে দোকান বসাইয়া তারা ব্যবসা করতেছে, রাস্তা ব্লক। তার জন্য যানজট সৃষ্টি হয়েছে। যানজটের দেখা আমরা একটা প্যাসেঞ্জার নামাবো 10 মিনিট, সেই জায়গায় লাগে আধা ঘন্টা। শহরের 2 নম্বর গেট জিইসি আগ্রাবাদেও দেখা যাচ্ছে অভিন্ন চিত্র। বিকেল হতে না হতেই এই জায়গাগুলোতে বসে ভাসমান দোকান। রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান বিরক্তির কারণ হয়ে উঠছে জনসাধারণের জন্য। 2 নম্বর গেট আছে, রাতের ধরেন 7টা-8টার পরে মানে রাস্তা জাম, বা সকালবেলাও জাম। এই তো ফুটপাতের দোকানদার ব্যানগাড়ি নিয়ে বসে থাকে, আবার অটো রিক্সা আছে। তো এগুলো নেতা কর্মীরা দখল করে রাখছে, এরা চাঁদা নিতেছে, চাঁদার মাধ্যমে এরা দখলে বসে। 5 আগস্টের পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আরও ডালপালা মেলে বসেছে এসব দোকানিরা। এরই মধ্যে কয়েক জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। এ ব্যাপারে সবার সহযোগিতা চান নগর পিতা। আমাদের তো অভিযান চলছে, এটা চলতে থাকবে এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে, যারা সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, সবাই মিলে যদি একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সো দ্যাট আমরা একটি পরিচ্ছন্ন শহর আমরা পাবো চট্টগ্রামটাকে। জেলা প্রশাসক ফরিদা খানমেরও দাবি, তাদের মনোযোগ আছে এসব অবৈধ দখলের দিকে। সব অবৈধ স্থাপনা আছে, সেগুলির উচ্ছেদের কার্যক্রম কিন্তু আমাদের চলমান রয়েছে। আমরা সেই কার্যক্রমগুলি চালাতে চাই। বিভিন্ন স্পটে যেখানে অবৈধ স্থাপনা আছে, আমাদের খাস জমি যারা দখল করে রেখেছে, আমরা খাস জমি যা আমরা দখলমুক্ত করছি, আমাদের কার্যক্রম চলছে। প্রতিবারই উচ্ছেদ অভিযানের পর আবারও রাস্তা ও ফুটপাত গেড়ে বসে অবৈধ এসব দোকান। এগুলো তাই স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সাধারণের। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।